সম্মানিত ভিউয়ার্স, এমএমসি মনির ভাইপি ইউটিউব চ্যানেল থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, মূলত আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে এই এলইডি বাল্ব 15 ওয়াট 20 ওয়াট যে কোনো এলইডি বাল্ব কিভাবে মেরামত করবেন, 1 পয়সাও খরচ হবে না, এমনকি আয়রন মেশিনেরও সাহায্য লাগবে না, শুধু হাত দিয়ে কিভাবে মেরামত করবেন। তো কি দিয়ে মেরামত করবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটা না টেনে দেখেন যে কিভাবে শুধু হাত দিয়ে কোনো টাকা পয়সা ছাড়া এলইডি বাল্ব তৈরি করবেন। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এমএমসি মনির 5কে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে থাকুন কিভাবে আমি বাল্বটি মেরামত করি কোনো খরচ ছাড়াই। শুধু একটা জিনিসই আপনাদেরকে সংগ্রহ করতে হবে ভিউয়ার্স। তো ভিডিওতে সেটা আমি দেখাই দেব এবং বলে দেব, তো না টেনে পুরো ভিডিওটা দেখুন। তো বাল্বটি এখন খুলতে হবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই বাল্বগুলো তো কিন্তু বোঝা যায় যে বাল্ব কাটছে কি না। যে বাল্বটা কাটে সেটা কালো ছাই কালার হয়ে যায়। তো ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে এই যে এই বাল্বটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাঝখানে পুড়ে গেছে। তো ভিউয়ার্স, তারপরও আপনাদেরকে আমি চেক করে দেখাবো। সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে বাল্বটা পোড়া গেছে। তো অবশ্যই এসিতে সংযোগ দিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাল্বটি লাগাইছি তারপরও জ্বলতেছে না। তো ভিউয়ার্স, এটা বাল্বটি শর্ট করে দেখতে হবে, অর্থাৎ এভাবে টুইজারের সাহায্যে চেপে ধরে দেখতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে বাল্বটা পুড়ে গেছে, সেটার মধ্যে ধরলে বাল্বটি জ্বলতেছে। তো অবশ্যই ভিউয়ার্স, টুইজারে টিস্যু অথবা পেপার বা কাপড় ব্যবহার করতে হবে, না হলে শর্ট করতে পারে। অবশ্যই টুইজারে টিস্যু অথবা পেপার ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, এই বাল্বটি এখন তুলে ফেলতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি বাল্বটা তুলে ফেলছি। শুধু যে বাল্বটা পুড়ে যাবে সে বাল্বটা তুলে ফেলবেন ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন দুইটা সংযোগ। তো ভিউয়ার্স, এখানে আয়রন মেশিনের সাহায্যে দুইটা শর্ট করে দিলে হবে বা দুইটা লাইন একসাথে কানেকশন করে দিলে হবে। তো ভিউয়ার্স, তো ওটা না করে অনেকের বাড়িতে আয়রন মেশিন থাকে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ওষুধের একটা ঠোসা নিছি ভিউয়ার্স। ওষুধের যে কোনো ওষুধের ঠোসা হলেই হবে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ওষুধের উপরে যে কভারটা থাকে ভিউয়ার্স, তো আমি সেটা নিলাম। যে কোনো ওষুধের ঠোসা হলেই হবে, ঠোসা অথবা কভার, একজনে এক এক রকম ভাবে বলে। তো ভিউয়ার্স, শুধু সেটা সুন্দরভাবে একটু সাইজ করে নিতে হবে ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কোনো আয়রন মেশিনের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু ফেলে দেওয়া ওষুধের ঠোসা হলেই বাল্বটি মেরামত হয়ে যাবে ভিউয়ার্স। তো আমি সুন্দরভাবে সাইজ করে কেটে নিলাম ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এই যে এরকম ভাবে সুন্দরভাবে কেটে নেবেন। চমৎকার একটা বিষয় ভিউয়ার্স। আর এরকম একটা টেপ ব্যবহার করতে হবে ভিউয়ার্স।
এরকম টেপ, কস টেপ, যে যেরকম টেপ ব্যবহার করতে পারেন ভিউয়ার্স, সমস্যা নেই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সুন্দর করে যে ওষুধের ঠোসা থেকে নিলাম লাগানো শেষ, টেপ দিয়ে সুন্দরভাবে বসায় দিবেন। তো ভিউয়ার্স এবারে আমি আপনাদেরকে বাল্বটি চেক করে দেখাবো যে আসলে জ্বলতেছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাল্বটি জ্বলতেছে। তো এইভাবে বাল্ব মেরামত করবেন কোনো টাকা পয়সা খরচ ছাড়াই। তো অবশ্যই ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।